আচ্ছা, সো আজকে ক্লাসে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 18 এর নেক্সট পার্টগুলো দেখব, দেখি যদি শেষ করতে পারি। দেখা যাক। সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে আজকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, কারণ আমাদের এখন রাইট নাও 90% আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ার্কস অন দ্য বেসড অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। অ্যান্ড এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অ্যাডভান্সড আপনার কনসেপ্ট হচ্ছে আমাদের ডিপ লার্নিং। সো এই জন্য হচ্ছে আমরা ফার্স্টে আগে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট আগে দেখব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে যাবো ডিপ লার্নিং, তারপরে ব্যাক প্রপাগেশন, টেক্সট মাইনিং, এই কনসেপ্টগুলোতে আমরা যাবো। সো আগে ফার্স্ট হচ্ছে আগে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট হচ্ছে আগে দেখে নেই। সো বেসিক্যালি হচ্ছে যদি বলি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এখানে আমাদেরকে বুঝতে হবে যে এই আর্টিফিশিয়াল তো বুঝি মানে আপনার যেটা হচ্ছে লাইক মানে আমরা ধরতে পারি না, মানে ধরতে পারি না বলতে মানে যেটা হচ্ছে আপনার হচ্ছে রিয়েলিটিতে পসিবল না, আমরা সেটাকে বলি আর্টিফিশিয়াল। সো এখানে কথা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, এই কনসেপ্টটা কেন আসছে, হোয়াই নিউরাল নেটওয়ার্ক। সো আমি যদি একটা ডায়াগ্রাফ থেকে দেখাই, সো পিকচার আমার ওপেন করা আছে লাইক এই যে এইটা। সো আমাদের হিউম্যান যে নিউরন, যারা বায়োলজি পড়ে তারা ভালো জানে, তাও হচ্ছে একটু আমরা দেখে নিই কনসেপ্টটা। আমাদের হিউম্যান যে নিউরন সেল আছে, ওই ওই ওইটার কনসেপ্টের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা আপনার ইনভেন্ট করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমাদের ব্রেইনের যেই নিউরন আছে, সো এইখানে দেখেন বেসিক্যালি হচ্ছে আমাদের একটা নিউরনে কিন্তু এই যে আমাদের এই লেফট সাইডে কিন্তু যে পার্টটা থেকে আমরা এই পার্টটাকে আমরা কিন্তু বেসিক্যালি বলি আমরা আমাদের ইনপুট পার্ট। আর রাইট সাইডে এই যে পার্ট আছে, এই যে আপনি এখানে মার্ক করা আছে আউটপুট, সো এটা হচ্ছে আমাদের আউটপুট পার্ট। সো তার মানে হচ্ছে ধরেন আমি যদি আপনাকে একটা ঘুষি মারি, তাহলে আমি যখন আপনাকে যে আমি ঘুষি মারতেছি, সো ঘুষি মারার পর ওই যে যেই মানে পেইনের জন্য যে ফিলিংসটা, ওই ফিলিংসটার জন্য কিন্তু ফার্স্টে কিন্তু আপনার এই যে আমাদের এই পাশে নিউরনের যে ইনপুট সেকশন আছে, মানে হচ্ছে আমাদের এই যে ডেনড্রাইট আছে, এই ডেনড্রাইট হচ্ছে আপনার ওই পেইন সিগন্যালকে আপনার অ্যাজ আ ইনপুট হিসাবে নেবে। দেন ওই ইনপুট সিগন্যালটাকে হচ্ছে এই যে যেই নিউক্লিয়াস আছে এটার মধ্যে ট্রান্সফার করবে, তারপরে এই নিউক্লিয়াস হচ্ছে আপনার ওইটাকে প্রসেস করে দেন এই যে এই পাশে হচ্ছে আপনার যেই আপনার এই আউটপুট যে পার্টগুলো আছে এইখানে হচ্ছে আমাদের ওই সিগন্যালগুলোকে পাস করবে। তারপরে এইখান থেকে এই আউটপুট সিগন্যাল, এইখান থেকে এই যে এই আউটপুট পার্ট থেকে আউটপুট সিগন্যাল হচ্ছে আপনার ব্রেইনে পাস করে আপনাকে বলবে যে যে তুমি এখন পেইন ফিল করো, তখনই কিন্তু হচ্ছে আপনি আমার পাঁচ থেকে আপনি একটা পেইন ফিল করবেন। মানে কনসেপ্ট হচ্ছে এইটা। সো এই সেম কনসেপ্টটাই হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে হচ্ছে আমরা ইউজ করি, যেখানে হচ্ছে কি আমাদের মাল্টিপল ইনপুট লাইন থাকে অ্যান্ড আমাদের হচ্ছে একটা আউটপুট লাইন থাকবে। সো আমাদের অ্যাকচুয়ালি ইনপুট লাইন কিন্তু থাকবে মাল্টিপল, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের আউটপুট লাইন মানে মেইন আউটপুট লাইন একটাই হবে, মাল্টিপল আউটপুট লাইন থাকতে পারে বাট মেইন একটা মানে ফাইনাল ডিসিশন বেসড আউটপুট কিন্তু আমাদের একটাই হবে, বাট আমাদের মাল্টিপল আউটপুট লাইন থাকতে পারে। বাট ওইটা হচ্ছে আমরা দেখবো অ্যাকচুয়ালি আমাদের কি যেন বলে আপনার ডিপ লার্নিং আমরা কনসেপ্ট দেখবো, কিন্তু এখানে মেইনলি হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে হচ্ছে আমরা আমরা বেসিক্যালি এইটাই দেখবো যে আমাদের হচ্ছে মাল্টিপল ইনপুট লাইন থাকতে পারে অ্যান্ড আমাদের আউটপুট লাইন থাকবে একটা। এরপরে যখন আমরা ডিপ লার্নিং এ যাব, ডিপ লার্নিং এ যে আমরা দেখবো যে আমাদের ইনপুট লাইন মাল্টিপল থাকবে, আবার আমাদের আউটপুট লাইনও মাল্টিপল থাকতে পারে। আবার এই ইনপুট লাইন আর আউটপুট লাইনের মধ্যে কিন্তু আমাদের কিছু হিডেন লেয়ার থাকে, যেগুলো হচ্ছে আমাদের প্রসেসিং এর জন্য কিন্তু কাজে লাগবে। এই যে যেমন এখানে যেই এই যে অ্যাকশন গুলো আছে এইগুলোই হচ্ছে আমাদের সেই হিডেন লেয়ার গুলো। সো এইভাবেই হচ্ছে আর কি মানে আমাদের হিউম্যান নিউরনের সাথে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কম্পেয়ারটা করে দেন এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটাকে হচ্ছে একটা ইনভেন্ট করা হয়েছে। মেইন থিম হচ্ছে এটা। সো এটা হচ্ছে আমি যখন আমি আমি এই স্লাইডে আমি অ্যাড করে দেবো, সমস্যা নাই। সো তাহলে আমাদের আজকের ফার্স্ট টপিক হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো তাহলে ফার্স্টে হচ্ছে আমরা আগে সুন্দর করে আমরা একটা ডেফিনেশন দেখে নিই। সো ইট ইজ আ computing model inspired
by the structure and functioning of the human brains made up of interconnected processing units called neurons that work together to analyze and recognize patterns. এখানে এস হবে, জেড হবে না, আপনাদের লন্ডন ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্টে এটা এস হবে। সো রিকগনাইজ প্যাটার্নস। সো আই থিঙ্ক আপনি এই ডেফিনেশনটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না, জাস্ট এখানে সিম্পলি বলছি যে আপনার it is a computing model inspired by the structure and functioning of human brains in brains human neurons, এটা বললে বেটার হয়। Human brains made up of interconnected processing units called neurons, ঠিক আছে, made up of interconnected processing units called neurons that work together to analyze and recognize patterns. So এখানে কিন্তু এটা কিন্তু বেসিক্যালি আমরা ইউজ করি যে কোনো একটা ইনপুট সেশনের প্যাটার্নটাকে আপনার মানে অ্যানালাইজ করার জন্য, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কিন্তু আমরা ইউজ করতেছি না, আমরা কিন্তু এটাকে অ্যাকচুয়ালি ইউজ করবো হচ্ছে কোনো একটা স্পেসিফিক ইনপুট সেকশনের প্যাটার্নটাকে আপনার ক্যাচ করার জন্য, যে মানে আমরা অ্যাকচুয়ালি কি ইনপুট দিচ্ছি এন্ড এখান থেকে আমাদের কি টাইপসের আউটপুট আমাদের আসতে পারে। খুব বেশি যে বিগ আপনার মানে খুব বড় টাইপের কোনো টাস্ক যে আমরা করবো এমন কিছু না কি, বাট খুবই সেন্সিটিভ টাইপের টাস্ক আমরা করবো। যেমন এই যে আমরা যে বলি আমাদের যে ফেস রিকগনিশন, যে ফেস দেখে কিন্তু এই ফেস দেখে কিন্তু আপনার সফটওয়্যার কিন্তু ডিটেক্ট করতে পারে যে এই ফেসটা কার, বা আপনার এটা হচ্ছে কোনো হিউম্যান ফেস কিনা। সো তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিন্তু আমরা এখানে ইউজ করি। তারপর হচ্ছে আপনার স্পিচ রিকগনিশন, স্পিচ দেখেও কিন্তু হচ্ছে আমাদের সফটওয়্যার বুঝতে পারবে যে এটা হচ্ছে আপনার কোনো ফিমেল ভয়েস নাকি হচ্ছে মেল ভয়েস। সো এই মানে কনসেপ্ট গুলোতে কিন্তু হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা ইউজ করি। সো তাহলে এটা গেলো আমাদের সিম্পল ডেফিনেশন। সো এবার হচ্ছে আমরা এখানে আমাদের ওই ডায়াগ্রামটা একটু অ্যাড করে দিই। পিসি স্লো হয়ে যাচ্ছে, কি একটা অবস্থা। সেটাকে আমরা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, সো গেল, সিম্পল একটা ডায়াগ্রাম এখানে অ্যাড করে দিলাম। ওকে ফাইন। সো এবার হচ্ছে আমরা কিছু কি ফিচার্স দেখি আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কসের। সো একটু স্পেসিংটা ঠিক করে নেই। আচ্ছা, সো কি ফিচারের মধ্যে আমরা মেনলি অ্যাড করতে পারি যে ANN, শর্ট ফর্ম হচ্ছে ANN, মানে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো ANN কনসিস্ট অফ নিউরনস, যেগুলোকে আমরা বলি নোডস। আমরা কি বলি এগুলোকে ভাইয়া? নোডস বলি। কনসিস্টস অফ নিউরন, নোডস মানে এই যে আমাদের এখানে এই যে x0 মানে x0 x1 x2 এগুলো হচ্ছে আমাদের একটা নোডস। ANN কনসিস্ট অফ নিউরনস নোডস connected by ওয়েটেড লিঙ্কস। ওয়েটেড লিঙ্কস বলতে হচ্ছে এই যে আমাদের যে এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটা ওয়েট থাকবে। মানে ওই যে আমরা শর্টেস্ট পাথে পড়ছিলাম না, যে আমাদের একটা নোড থেকে যখন আমরা আরেকটা নোডে আমরা যাচ্ছি, তখন ওইখানে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু একটা ডিস্টেন্স ছিল না, ওই ডিস্টেন্সটাকে হচ্ছে আমরা এইখানে ডিফারেন্ট ভাবে আমরা জানতেছি যে যে ওই যে ওইগুলো হচ্ছে আমাদের ওয়েট, আমরা ওইগুলো কি ওয়েট, বাট কনসেপ্ট কিন্তু সেম, ঠিক আছে। সো এই যে একটা নোড থেকে যে আমরা এই আরেকটা নোডে যে আমরা যাচ্ছি, সো এইখানে আমাদের এই ইন্টার কানেক্টেড যেই আমাদের প্যাথটা আছে, এই প্যাথের কিন্তু হচ্ছে আপনার একটা ভ্যালু আছে, আমরা যেটাকে আমরা কি বলছি ওয়েট বলতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফিচার। সেকেন্ড ফিচার বলতে পারি যে ইনফরমেশন ফ্লোস থ্রু ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য নেটওয়ার্ক। এটা তো অবশ্যই দেখেন, কারণ এখানে কিন্তু আমাদের ইনফরমেশনে কিন্তু ডিফারেন্ট নোড দিয়ে কিন্তু অর ইভেন আপনার ডিফারেন্ট লেয়ার দিয়ে কিন্তু আমাদের ফ্লো হতে পারে। সো এটার জন্য আমি একটা পিকচার আমি এখানে দিয়ে দিব।
এখন কারণ এখানে যে বলছে যে ইনফরমেশন ফ্লো থ্রু ডিফারেন্ট লেয়ার, সো ডিফারেন্ট লেয়ার বলতে আমি হচ্ছে কোনটা মিন করতেছি। সো এবার যদি আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অ্যাকচুয়াল একটা ডায়াগ্রাম। সো এই যে আমাদের এখানে ইনপুট লাইন 4টা, হিডেন লেয়ার আছে এখানে তিন ধরনের, আর আউটপুট লেয়ার হচ্ছে একটা। সো এইগুলো কিন্তু এই যে আমাদের লাইক এই যে আমাদের একটু মানে লাইট ইয়েলো বলা একটু মানে নিউড টাইপের একটা ইয়েলো কালার, তারপরে এই যে আমাদের এখানে এই অরেঞ্জ কালার, তারপর এখানে হচ্ছে একদম পুরো লাইট ফেস কালার টাইপের, বলা যায় অফ হোয়াইট কালারের এই যে যেই লেয়ার গুলো আছে। সো এইগুলো কিন্তু হচ্ছে আমাদের এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট নোড, বাট এইগুলোকে আমরা কি বলি হিডেন লেয়ার। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে ইউজারের কাছে আর আপনার কাছে ভিজিবল লেয়ারগুলো হচ্ছে এই যে ইনপুটের এই লেয়ারটা, এই যে ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3, ইনপুট 4 এই লেয়ারটা, আর হচ্ছে আউটপুটের এই লেয়ারটা, এই দুইটা লেয়ার হচ্ছে আমাদের কাছে ভিজিবল। আর বাকি যে লেয়ারগুলো থাকবে এইগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছে ইনভিজিবল। অ্যান্ড এই এই জন্য কিন্তু আমরা এগুলোকে আমরা বলি হিডেন লেয়ার বলি। সো এটাই আমরা এখানে বলছি যে ইনফরমেশন ফ্লোজ থ্রু ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য নেটওয়ার্ক। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন। এরপর না বলতে পারি যে ইচ কানেকশন হ্যাজ আ ওয়েট that determines the importance of the input. সো ব্যাপারটা এই যে বললাম যে আমাদের এই যে এক্স নট থেকে ধরেন যে এক্স নট থেকে আমাদের এই আউটপুট নোডে আসতে হচ্ছে আমাদের ওয়েট হচ্ছে বি, ওয়েট হচ্ছে কি বি। কারণ এই বিটা কিন্তু হচ্ছে আমাদের এই এক্স নট ইনপুট নোড থেকে আউটপুট নোডে আসতে কিন্তু মানে কতটা ইম্পর্ট্যান্ট সেইটাকে আপনার রেফার করতেছে। মানে সিম্পল কনসেপ্ট এটুকু জাস্ট। যেমন ওই যে আমরা যখন শর্টেস্ট পাথ করছিলাম, সো তাহলে আমরা সেখানে কিন্তু আমরা দেখতাম না যে আমাদের শর্টেস্ট পাথ কোনটা, আমরা ওই পাথটা নিব। তার মানে এইখানে কিন্তু এই যে শর্টেস্ট পাথের যে ভ্যালু ছিল ওইটা কিন্তু একটা ইম্পর্টেন্স কিন্তু ছিল যে আমরা কোন নোড থেকে কোন নোডে যাব, সেটার ইম্পর্টেন্স কিন্তু ডিপেন্ড করতে কিন্তু আমাদের ওই ডিস্টেন্স ভ্যালুর উপরে, রাইট? সো এখানেও সেম যে এই আমরা একটা নোড থেকে আমরা আরেকটা নোডে যাব, সো তাহলে এখানে কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্টটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েটগুলা, ওয়েটটাই কিন্তু আমাদের সব থেকে বেশি আপনার ইম্পর্টেন্ট যে আমরা কোন নোড থেকে হচ্ছে আমরা আউটপুট নোডে রিচ করব। সো এইটা গেল আমাদের থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট আমরা বলতে পারি the network learns by adjusting these weights during training. এখানে তো মনে করেন যে ওই যে আমাদের দেখছিলাম একটা পিকচার, এই যে এখানে আমাদের এই পিকচারে তো মনে করেন যে আমাদের কিন্তু ওই অনেকগুলা কিন্তু ওয়েট আসবে না, আমাদের ইনপুট লাইন থেকে আমাদের আউটপুট লাইনে রিচ করতে গেলে আমাদের অনেকগুলো ওয়েট আসবে। সো এখান থেকে কিন্তু আপনার কম্বাইন করে আমাদের মানে অপটিমাল যেই আমাদের ওয়েটেড পাথ ওইটাকে কিন্তু হচ্ছে আমরা কি করব, আমরা চুজ করব। সো সেটা আমরা এখানে বলছি যে দ্য নেটওয়ার্ক লার্নস বাই অ্যাডজাস্টিং দিস ওয়েটস ডিউরিং ট্রেনিং। ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্টটা গেল। সো এবার হচ্ছে আমি এটার ওই পিকচারটা আমি এখানে আমি জাস্ট আমি অ্যাড করে দিব, আপনারা বুঝতে ইজি হবে তাহলে। সো এটাকে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, সো কি ফিচারগুলো গেল। দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের স্ট্রাকচারটা, এটা আপনি এখন আপনি চাইলে কিন্তু আপনি কিন্তু লিখতে পারবেন যে আমাদের স্ট্রাকচারটা কেমন। আপনি কিন্তু এই যে পিকচার দেখে কিন্তু আপনি লিখতে পারবেন। সো স্ট্রাকচার থেকে যদি কোনো কোশ্চেন আসে হয়তো বা যে 2 or 3 মাসের মতো আসতে পারে, সো এটা দেখে আপনি লিখতে পারবেন। হ্যাঁ, খুবই সিম্পল জিনিস। সো এইবার হচ্ছে আমরা দেখবো হাউ ইট ওয়ার্কস। সো ওয়ার্কিং প্রিন্সিপল। ওয়ার্কিং প্রিন্সিপল, সো আমরা বেশি না 5টা পয়েন্ট লিখলে আমাদের হয়ে যাবে। সো এটাকে একটু ঠিক করে নিই, লাইন স্পেসিং চলো সেট হয়ে যায়। সো ওয়ার্কিং প্রিন্সিপল, সো আমাদের ফার্স্টে কি হবে যে আমরা ইনপুট দিব। সো লিখবো যে ইনপুট ডেটা ইজ প্রোভাইডেড টু দ্য নেটওয়ার্ক। সিম্পল কনসেপ্ট, ইনপুট ডেটা ইজ প্রোভাইড টু দ্য নেটওয়ার্ক। দেন হচ্ছে আমাদের কি হবে, ওই যে আমরা যে ইনপুটটা দিচ্ছি ওই ইনপুট সিগন্যালটা হচ্ছে আমাদের কি হবে, এই যে এই ডিফারেন্ট ডিফারেন্ট নোড দিয়ে কিন্তু কি হবে পাস করা হবে না। সো এটা আমরা লিখবো যে
signals pass through neurons in hidden layer, neurons in hidden layers। এই যে আমাদের কিন্তু যে হিডেন লেয়ারগুলো আছে এইগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমাদের ইনপুট সিগন্যালটা কিন্তু পাস হবে, রাইট? অ্যান্ড প্রত্যেকটা নিউরনেই কিন্তু মানে প্রত্যেকটা ওই যে নোডগুলো আছে ওই প্রত্যেকটা নোডেই কিন্তু হচ্ছে কি আপনার ক্যালকুলেশন হবে যে সে নেক্সট কোন নোডে যাবে বা নেক্সট কোন নোডটা হচ্ছে তার জন্য ওই অপটিমাল পাথ। তাহলে এখানে আমরা এবার বলতে পারি ইচ নিউরন পারফর্মস ক্যালকুলেশনস ইউজিং ওয়েটস। ঠিক আছে, সিম্পল কনসেপ্ট গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের কি হবে, দ্য নেটওয়ার্ক the network generates an output, আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে আমাদের ফাইনালি একটা আউটপুট কি হবে, জেনারেট হবে। অ্যান্ড দেন আমাদের ফাইনাল একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে যে এই ট্রেনিং টাইমে, কারণ দেখেন যে কোনো এই যে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বেস যে আমাদের ডিভাইসগুলো হবে আর মেশিনগুলো হবে, যেমন ধরেন যে রোবট, সো রোবটকে তো আপনাকে তো ফার্স্ট আগে ট্রেনিং তো আপনাকে করাতে হবে, ট্রেনিং করার পর তারপর হচ্ছে আপনি ওইটাকে আপনি অ্যাপ্লাই করবেন। সো এইখানে কিন্তু আমরা যা কিছু পড়তেছি এগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের মেইনলি কিন্তু আমরা ট্রেনিং টাইমের উপর বেস করে পড়তেছি। সো লাস্ট পার্ট যেটা হবে যে ডিউরিং ট্রেনিং the system adjusts weights to reduce errors। কারণ দেখেন এখানে কিন্তু আমাদের অনেক পাথ, কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ পাথ। সো এখান থেকে কিন্তু হচ্ছে আপনার অপটিমাল পাথটাকে মানে অপটিমাল যে আপনার ইনপুট থেকে আমাদের আউটপুটে যাওয়ার জন্য আমার যে অপটিমাল পাথ, ওই পাথটাকে কিন্তু আপনি যত বেশি আপনি অ্যাকুরেট আপনি মেজার করতে পারবেন, আপনার কিন্তু এরর খাওয়ার পসিবিলিটি তত কম হবে। সেটা আমরা এখানে বললাম যে অ্যাট ট্রেনিং টাইম দ্য সিস্টেম অ্যাডজাস্ট ওয়েটস টু রিডিউস এরর, মানে কোন পাথ থেকে কোন পাথে গেলে হচ্ছে আপনার এরর কম হতে পারে ওইটা কিন্তু হচ্ছে সে আপনার কি করবে, অ্যাডজাস্ট করে নিবে। মানে এরর যে হবে না এমন না, এরর কিন্তু হতে পারে বাট সব সময় তো না, মাঝে মাঝে। সেটাই হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালগুলো। সো মোটামুটি আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে গেল, এবার জাস্ট কিছু অ্যাপ্লিকেশন দেখে নিলে ভালো হয়। বাট তাও আমরা কিছু মেইন কি বলা যায়, মানে এটাকে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক বলতে পারি, ফিচার না, প্রপার্টিস বলতে পারি। ফিচার ঠিক না, ক্যারেক্টারিস্টিক বলতে পারি। সো ক্যারেক্টারিস্টিক্স একটু দেখাই, জাস্ট সিম্পল কিছু মাথায় রাখাটা ভালো আর কি। এই জন্য ওটা এখন থেকে কোয়েশ্চেন আসলেও আসতে পারে, পড়লে মাথায় থাকবে, কারণ এগুলা কমপ্লেক্স কিছু না, জাস্ট একটু কনসেপচুয়ালি পড়লে মাথায় থাকবে এই জন্য। সো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে হচ্ছে আমরা 2-3টা পয়েন্ট অ্যাড করতে পারি, যে এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে কিন্তু এই যে আমরা তো জানি যে আমাদের এই এক একটা নোট কিন্তু হচ্ছে কি আমাদের এক একটা নিউরন, মানে কিন্তু আমাদের এক একটা কিন্তু নিউরন, মানে এই যে এই একটা নিউরনকে কিন্তু হচ্ছে আমরা ওয়ান কাইন্ড অফ এক একটা নোড হিসাবে কিন্তু আমরা কাউন্ট করতে পারি। কারণ দেখেন এই যে আমাদের লাইক ধরেন যে আমাদের এখানে এই যে ধরেন এই যে আমাদের ইনপুট ওয়ানে কিন্তু আপনি একটা ইনপুট দিচ্ছেন, বাট এখান থেকে কিন্তু হচ্ছে আপনার মাল্টিপল আউটপুট লাইন কিন্তু আপনার হতে পারে। আমি বলছিলাম যে আমাদের মাল্টিপল আউটপুট লাইন হতে পারে। আবার এইখান থেকে আমরা কিন্তু যেই দেখেন মানে এবার এই যে নোটটা, এই নোটটাও কিন্তু আপনার মাল্টিপল ইনপুট নিচ্ছে আবার মাল্টিপল আউটপুট দিচ্ছে। তার মানে এখানে প্রত্যেকটা নোট কিন্তু আপনার একটা ইন্ডিভিজুয়াল নিউরনের মতো কিন্তু আপনার বিহেভ করতেছে। সো তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে it consists of multiple connected processing units। আমাদের সবগুলো কিন্তু হচ্ছে কি মাল্টিপল, এই মানে সবগুলা নোড হচ্ছে কি আমাদের একটা প্রসেসিং ইউনিট। এন্ড এটা কিন্তু আপনার যেই মানে এই মেশিনকে যখন কিন্তু আমরা ট্রেনিং করবো তখন কিন্তু আমরা যেই ইনপুট ডেটা আমরা দেব এই মেশিন কিন্তু সেখান থেকে কিন্তু আপনার লার্নিং করতে পারবে। সো ইট লার্নস ফ্রম ট্রেনিং ডেটা। তারপর হচ্ছে আমরা বলতে পারি যে ইট ইমপ্রুভস অ্যাকুরেসি
boosts accuracy through repeated training. মেশিনকে আমরা যত বেশি ট্রেন করতে পারবো আপনার তার কিন্তু পারফেক্ট আউটপুট প্রডিউস করার অ্যাকুরেসি তত বেশি হবে। সিম্পল। অ্যান্ড ইট ক্যান রিকগনাইজ কমপ্লেক্স প্যাটার্ন ইন ডেটা। এগুলো হচ্ছে কিছু মেইন ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে মাথায় রাখতে হবে। এবার চলে আসে আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা আপনি অলরেডি জানেন, বোঝেন, আমি বলছি তাও একটু আমরা লিখে নিই যে আমাদের ইমেজ রিকগনিশন আমরা ইউজ করতে পারি। মানে এখান থেকে আপনি কোশ্চেন আস করতে পারে যে আপনাকে বললো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আপনার কিছু অ্যাপ্লিকেশন লিখতে বলতে পারে। ইমেজ রিকগনিশন, ফেস রিকগনিশন, স্পিচ রিকগনিশন, তারপর হচ্ছে মেডিকেল ডায়াগনোসিস আমরা ইউজ করি, মেডিকেল ডায়াগনোসিস। তারপর হচ্ছে স্প্যাম ইমেল ডিটেকশন, এই ক্ষেত্রে এই কেসও আমরা ইউজ করি। এই তো মোটামুটি এগুলো জানলেই হচ্ছে। আর ওই যে আমরা ওই লাস্ট ক্লাসে পড়ছিলাম না যে আমাদের ফিনান্সিয়াল ফোরকাস্টিং, সো ওইখানেও আমরা এটা ইউজ করি, ফিনান্সিয়াল ফোরকাস্টিং আমরা এটা ইউজ করতে পারি, করা হয়। সো এটা লিখলাম না, তো লিখে দেই ফিনান্সিয়াল ফোরকাস্টিং। সো এই হচ্ছে মোটামুটি গেল আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট। এবার আমরা চলে যাব এখান থেকে টুকুস করে জাম দিয়ে ডিপ লার্নিং এর কনসেপ্টে চলে যাব। ডিপ লার্নিং। সো ডিপ লার্নিং এর হচ্ছে আমি আগে ডেফিনেশন আমি লিখে নিই, হ্যাঁ, তাহলে আপনি ধরতে পারবেন যে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি, এটা কি খায় নাকি মাথায় দিতে হবে। সো আমরা বলতে পারি ইট ইজ আ টাইপ অফ মেশিন লার্নিং দ্যাট ইউজেস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এখানে আমি শর্টকাট লিখলাম, কিন্তু আপনি যখন এক্সামে লিখবেন তখন আপনি ফুললি লিখবেন। সো আমি লিখলাম দ্যাট ইউজেস আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস উইথ মেনি হিডেন layers to analyze complex data and learn patterns automatically. So কনসেপ্টটা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের ডিপ লার্নিংটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ একটা মেশিন লার্নিং একটা কনসেপ্ট, যেখানে কিন্তু হচ্ছে আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করি, বাট ওখানে কিন্তু হচ্ছে আমরা অনেকগুলা হিডেন লেয়ার ইউজ করি টু অ্যানালাইজ দ্য কমপ্লেক্স প্যাটার্ন ফ্রম দি ডেটা। অ্যান্ড এখান থেকে কিন্তু হচ্ছে ওই আমাদের ডিপ লার্নিং থেকে কিন্তু হচ্ছে আমাদের মেশিন অটোমেটিক্যালি কিন্তু আপনার ইনপুট ডেটা থেকে কিন্তু সে কিন্তু আপনার লার্ন করতে পারে। সো এটা কিন্তু আমাদের মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে কিন্তু বলা যায়। সো এবার এটা হচ্ছে আপনার আরো বেশি মানে কমপ্লেক্স থিঙ্কিং করতে পারে, আপনার আরো বেশি এই অ্যাকুরেট আউটপুট আপনাকে দিতে পারবে। যেমন যদি বলি যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা কথা যে ডিপ মানে কি আপনার মানে অনেক বেশি ডিপলি হচ্ছে আমরা থিঙ্ক করব, তাই না? অনেক বেশি ডিপলি আমরা থিঙ্ক করবো মানে কি, যেমন ধরেন আমি আমি যদি আপনাকে বলি যে আচ্ছা এই যে আমাদের বুকে দেখাই, যেমন ধরেন এই যে আমাদের এখানে একটা পিকচার। সো এখন আপনাকে বললো যে এইটাকে হচ্ছে আপনাকে এই যে এই ফেসটাকে হচ্ছে এখন আপনাকে রিকগনাইজ করতে হবে। দেখা গেল আপনি যদি জাস্ট আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক যদি আপনি ইউজ করেন, তাহলে দেখা গেল একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে চোখের মধ্যেও কিন্তু আপনার কোনো কিছু রিফ্লেকশন দেখা যাচ্ছে। এই যে এখানে কিন্তু ওই যে সামনে একটা ডিসপ্লে যে আছে আপনার, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখা গেল আপনার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক থেকে দেখা গেলো আপনার এইরকম এই এতটা ক্লিয়ার আউটপুট আপনি পাবেন না, বাট মোটামুটি একটা আউটপুট আপনি পাবেন। কিন্তু এই সেম পিকচার যখন হচ্ছে আপনি ডিপ লার্নিং এ দিবেন, তখন দেখা গেলো একদম আপনি এইরকম একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা আউটপুট আপনি পাবেন। তো তার মানে ডিপ লার্নিংটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের আপডেট একটা ভার্সন, একদম পিওর আপডেট একটা ভার্সন হচ্ছে কি আমাদের এই ডিপ লার্নিং। সো আই থিঙ্ক তাহলে এইটুকু বুঝতে পারছেন। সো তাহলে আমরা এটা এখানে বলতেছিলাম যে তাহলে ডিপ লার্নিং এ কিন্তু হচ্ছে আমাদের মাস্ট বি কিন্তু অনেকগুলো কি থাকবে, হিডেন লেয়ার থাকবে। আর্টিফিশিয়াল নিউরাল
নেটওয়ার্কটা তো নাও থাকতে পারে, আপনার কোনো হিডেন লেয়ার আপনার নাও থাকতে পারে, কিন্তু ডিপ লার্নিং এ থাকবেই মাস্ট। ঠিক আছে, সো এইবার হচ্ছে তাহলে আমরা ডিপ লার্নিং এর একটা ডায়াগ্রাম যদি আনা যায়, দেখি ওই একই আসবে, বলতে গেলে একই আসবে, ডিফারেন্ট কিছু আসবে না। তাও দেখি ডিপ লার্নিং এ, হ্যাঁ ওই একই জিনিসই আসবে, ডিপ লার্নিং এ ওই একইটাই আসবে। সো তাহলে আমরা এখানে আর ডায়াগ্রাম দিচ্ছি না, আমাদের এই ডিপ লার্নিং এ আমাদের এই একই ডায়াগ্রামটাই আসবে। আচ্ছা, সো এখন আপনি আজ করতে পারেন স্যার এইখানে যে রেড রেড কালাতে লেখা আছে আপনার ব্যাক প্রোপাগেশন, সো এই জিনিসটা কি, এটা আমাদের সামনে আসতেছে, তো আপনার বলে রাখো আমাদের সামনে আসছে, ওটা সমস্যা নেই। তো এবার তাহলে আমরা কিছু কি ফিচার দেখে নিই। সো কিছু কি ফিচার যদি দেখি আমরা, খালি ব্যবহার করা খুব ঝামেলা স্ক্রিনে পড়েছে। আচ্ছা, সো কি ফিচারে আসি, সো আমরা এখানে ফার্স্টে যেটা বলবো যে ইট ইজ আ subset of machine learning and artificial intelligence. It is a subset of machine learning and artificial intelligence. It uses deep neural networks with many deep artificial neural networks with many hidden layers. So এখানে আমরা ANN বলতে পারি, ANN, it uses artificial neural networks with many hidden layers. এরপরে বলতে পারি যে the system automatically learns features from large dataset. তারপর হচ্ছে it requires, আমাদের এখানে হচ্ছে একটু বেশি অ্যামাউন্টে কিন্তু আমাদের ইনপুট লাইন লাগবে, so it requires large amounts of training data and powerful computing resources. কারণ আপনি যত বেশি ইনপুট ডেটা দিবেন ডিপ লার্নিং কিন্তু আপনাকে তত পারফেক্টলি কিন্তু আপনাকে মানে কি বলে অ্যানালাইজ করে দিতে পারবে। আপনি যত কম দিবেন ইনপুট, সে কিন্তু আপনার তত কম অ্যানালাইজ করবে, সিম্পল থিঙ্কিং। অ্যান্ড তাহলে আপনি যত বেশি ইনপুট দিবেন আপনার ডিপ লার্নিং এ কিন্তু আমাদের ওই মেশিন কিন্তু আপনার অনেক বেশি কিন্তু আপনার ডেটা প্রসেসিং করবে। তাহলে আপনাকে এখন ওই লার্জ অ্যামাউন্টে ডেটা প্রসেস করতে গেলে কিন্তু আপনার কম্পিউটারের কনফিগারেশন কিন্তু আপনার কিন্তু হাই হওয়া লাগবে। আমি সেজন্য এখানে বলছি ইট রিকোয়ার্স লার্জ অ্যামাউন্ট অফ ট্রেনিং ডেটা অ্যান্ড পাওয়ারফুল কম্পিউটিং রিসোর্সেস। ঠিক আছে, সো লাস্টে আর কিছু বলা যায় না আবার, এখানে একটা পয়েন্ট আমরা অ্যাড করে দিই, বাট এটা আমরা পরে দেখবো যে ট্রেনিং is done using algorithms such as back propagation, এটা একটু বোল্ড করে লিখে দিই, এটা সামনে দেখবো, such as back propagation and optimization methods like gradient descent. এইটা জাস্ট একটু বলে রাখলাম কারণ এটা হচ্ছে আমাদের সিলেবাসে নাই, বাট এই যে আমাদের ব্যাক প্রোপাগেশন তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট, মানে এই দুটার কনসেপ্ট অলমোস্ট সেম জিনিস, বাট ওয়ার্কিং প্রসেসটা একটু ডিফারেন্ট। তো জাস্ট আমি এটা দিলাম এখানে জাস্ট একটু বোঝার জন্য আর কি, হ্যাঁ এছাড়া কিছু না। সো এটার জন্য একটা ডায়াগ্রাম আমাদের ছিল, আমি দেখি এটার জন্য ডায়াগ্রামটা দেওয়া যায় কি না। আচ্ছা, ওটার ডায়াগ্রামটা আমি ব্যাক ব্যাক প্রোপাগেশন আমি ওটা দিব না, ব্যাক প্রোপাগেশন আমি ওটা দিব না আপাতত, জাস্ট এইটুকু জাস্ট একটু জাস্ট হচ্ছে আমরা একটু পড়ে রাখলাম, নেক্সট হচ্ছে আমরা এটা ভালো করে দেখবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। বাট আপাতত ডিপ লার্নিং এর কনসেপ্ট কিন্তু আমাদের শেষ বলতে গেলে। এখন হচ্ছে আমরা দেখবো যে এটা কাজ করতেছে কিভাবে, হাউ ডিপ লার্নিং ওয়ার্কস। সো হাউ, আর বলতে পারি ওয়ার্কিং প্রিন্সিপল
যে উপরে লিখছিলাম ওয়ার্কিং প্রিন্সিপল। সো ওয়ার্কিং প্রিন্সিপল, তাহলে এখানে বলতে পারি যে ইনপুট ডেটা ইজ গিভেন টু দ্য নিউরাল নেটওয়ার্ক, data passes through multiple hidden layers, then হচ্ছে each layer extracts more detailed features of input signals। এই পার্টটা যে আপনি না লিখলে হবে, এই যে আমি যে লিখলাম যে লাস্টে এই যে each layer extracts more detailed features of input signals, এই of input signals এটা না লিখলে হবে, এটা জাস্ট আমি লিখলাম বোঝানোর জন্য লিখছি, সো এটা আপনার না লিখলেও হবে। এবার আমরা লিখতে পারি যে the final layer produces the output of prediction। সো আমাদের ডিপ লার্নিং এর যে মেশিন ছিল সেই মেশিন হচ্ছে আপনার সব রকম অ্যানালাইসিস করে দেন হচ্ছে সে যেই আউটপুটটা হচ্ছে সে প্রেডিক্ট করছে সেইটাকে হচ্ছে সে এখন কি করবে, ফাইনালি প্রডিউস করবে। অ্যান্ড যদি কোনো এরর যদি হয়, কি বললাম, কোনো এরর যদি হয় তখন কিন্তু হচ্ছে ওই আউটপুট নোট থেকে কিন্তু আমাদের ওই এরর সিগন্যালটা কিন্তু হচ্ছে আবার আপনার ওই যে আমাদের যে হিডেন লেয়ারগুলো আছে ওইগুলোতে হচ্ছে আবার আপনার ব্যাক এসে কিন্তু আবার প্রসেস হয়ে দেন হচ্ছে আবার আপনার আউটপুট লাইনে চলে আসবে। সো এইটাই হচ্ছে আমরা ওই যে আমরা এই পিকচার আমি দেখাইছিলাম এই যে এখানে, সো এই যে এখানে যে ব্যাকগুলো আসে মানে এই যে আমাদের এই আউটপুট যখন দিল মানে ফার্স্ট টাইম যখন আপনার আউটপুট প্রডিউস হলো সেইখানে যদি আপনার কোনো এরর যদি হয় তখন ওই এরর সিগন্যালটা এই আউটপুট নোট থেকে হচ্ছে আবার পিছনে ব্যাক আসবে, এই ব্যাক আসবে কোথায় আমাদের এই হিডেন লেয়ারগুলোতে ব্যাক এসে তারপর হচ্ছে আপনার এখানে আবার প্রসেসিং হয়ে দেন হচ্ছে আপনার এরর ফিক্স করে দেন হচ্ছে আবার সেটা আউটপুট নোডে ব্যাক করবে। সো এই যে এই আউটপুট নোড থেকে আমাদের এরর সিগন্যালটা যে আমাদের হিডেন লেয়ারগুলোতে ব্যাক আসতেছে এই প্রসেসটাকে হচ্ছে আমরা বলি ব্যাক প্রোপাগেশন। সো তাহলে আপাতত এটুকু মাথায় রাখলাম, নেক্সট হচ্ছে আমাদের সামনে আসতেছে। তাহলে এটা আমরা এখন এখানে অ্যাড করব যে errors are calculated and weights are adjusted during training। এই যে সিম্পল আমরা এখানে রেখে দিলাম। সো এটারও হচ্ছে আমাদের ওই কিছু ওই যে মেইন এগুলো জেনে নেবো, এই যে মেইন আমাদের ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে অ্যাপ্লিকেশন। তো ক্যারেক্টারিস্টিক্স আমি লিখতে পারি কি লিখতে পারি it learns complex patterns automatically, then হচ্ছে it works well with unstructured data লাইক ওই যে আমাদের ইমেজ স্পিচ ভিডিও এই যে এগুলোই তো ইমেজ স্পিচ ভিডিও এইগুলোতে। তারপর হচ্ছে it improves accuracy with more data, আপনি যত বেশি দিবেন ডেটা এখানে কিন্তু আপনার accuracy তত ইমপ্রুভ হবে। and it uses layered neural networks architecture, মানে ওই যে আমাদের কি বলে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটাকে হচ্ছে আমরা এখানে মিন করতেছি। আচ্ছা, সো এটা গেল অ্যাপ্লিকেশন আমাদেরও অলমোস্ট সেম, বাট আমাদের এখানে কিন্তু ওই যে বলছিলাম যে আমাদের এখানে মেইন থিম হচ্ছে কি যে আমাদের হচ্ছে এখানে অ্যাকচুয়ালি লাইক একটু ডিপলি হচ্ছে আমরা সবকিছু অ্যানালাইসিস করতে পারবো। সো আমরা এখানে ইমেজ রিকগনিশন আমরা একটা পার্ট এখানে বলতে পারি যে এখানে কিন্তু হচ্ছে আমরা ফেস যে রিকগনিশন ওখানে ফেস রিকগনিশন ইউজ করি। তারপরে হচ্ছে অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট, যেমন ধরেন যে অনলি
আমি এখানে এটা বলি যে ধরেন যে অনলি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আপনি একটা ফেসকে আপনি মোটামুটি কি বলে আইডেন্টিফাই করতে পারছেন, কিন্তু ডিপ লার্নিং দিয়ে কিন্তু হচ্ছে একটা চোখের কিন্তু ফুল স্ট্রাকচারটাও কিন্তু আপনি ম্যাচ করতে পারবেন যে এই চোখটা অ্যাকচুয়ালি আপনার নাকি অন্য কারো। থিম হচ্ছে কিন্তু এইটা, মেইন থিম কিন্তু হচ্ছে এটাই। সেটা আমি এখানে বললাম ফেস রিকগনিশন অর অবজেক্ট প্যাটার্ন রিকগনিশন, আমরা এটা বলতে অবজেক্ট প্যাটার্ন রিকগনিশন এটাও বলতে পারি। দেন হচ্ছে স্পি ফেস রিকগনিশন, এটা আপাতত বাদ দিলাম। স্পিচ রিকগনিশন অ্যান্ড ভয়েস অ্যাসিস্ট্যান্টও কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ একটা ডিপ লার্নিং এর পার্ট। সো ভয়েস অ্যাসিস্ট্যান্টস। তারপর আমাদের সেলফ ড্রাইভিং কারও আছে, সেখানে আমাদের এখন ডিপ লার্নিং ইউজ হচ্ছে। সেলফ ড্রাইভিং কারস, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, মানে হচ্ছে আমাদের মেডিকেলে যেই রিপোর্টগুলো হচ্ছে আমাদের আছে ওইগুলোকে কিন্তু আমাদের রিপোর্ট ঠিক না, মানে ওই যে যেমন হচ্ছে ওই যে আমরা এখন এক্স রে করি, এক্স রে তারপরে যে আমাদের এই আলট্রাসোনোগ্রাফি, সো ওইখানেও কিন্তু আমাদের এখন ডিপ লার্নিং ইউজ, কারণ ওই ডিপ লার্নিংয়ে কিন্তু হচ্ছে আপনার ওই যেমন ধরেন যে যখন হচ্ছে আমরা আলট্রাসাউন্ড করি তখন কিন্তু ওই মনে করেন যে ওর ধরেন যে যখন আমরা এক্স রে করি তখন কিন্তু এই এই এক্স রে করার সময় কিন্তু আমার যে মেশিনগুলো আছে মেশিন কিন্তু আপনার কিন্তু মেজারমেন্ট বলে দেয় যে আপনার কোন বোনসের আপনার সাইজ কত, কোন বোনসটা হচ্ছে আপনার লেন্থে হচ্ছে আপনার কত সেন্টিমিটার, উইথে আপনার কত সেন্টিমিটার, আপনার এইসব কিন্তু সে বলে দিচ্ছে। সেখানে বলতে পারি যে মেডিকেল ইমেজ অ্যানালাইসিস। সো আর লাগবে না, আর দরকার নেই, যেটা নিয়ে হচ্ছে এটাও বলতে পারি যে আমাদের একটা হচ্ছে এনএলপি। এনএলপি কনসেপ্টে হচ্ছে আমরা এটা ইউজ করি, আর এটা মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওই যে আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এখন আমরা ওই যে ওই অনেক রকমের ভয়েস আমরা বানাই না, মেয়েদের ভয়েস, তারপরে মেলের আমরা ভয়েস বানাই না একরকম, ওই যে আমরা ওই কার্টুন বানাচ্ছি কিন্তু আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, সো ওইখানেও কিন্তু আমরা যে ভয়েসগুলো ইউজ করি কিন্তু এই সেম ওয়েতে, যে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে হচ্ছে আপনি লিখে দিবেন, সে হচ্ছে আপনাকে ন্যাচারাল ভয়েস হচ্ছে আপনার ওই টেক্সটটাকে সাথে কি করবে, ভয়েসে অর ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। সো এটাও হচ্ছে আমরা কাইন্ড অফ ওই ইয়েতে ইউজ করি। আমাদের ওই যে চ্যাটবটস আছে, তারপর আমাদের ট্রান্সলেশন আছে, এআই ট্রান্সলেশন আছে আর কি, এআই ট্রান্সলেশন, যাই হোক। সো এই কিন্তু মোটামুটি গেল হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর কনসেপ্টগুলো। সো আই থিঙ্ক তাহলে এটা মোটামুটি বুঝতে পারছেন, আমাদের এখানে আর দেখার মতো কিছু নাই। সো এইবার হচ্ছে আমরা নেক্সট টপিকটা যেটা দেখবো, আচ্ছা তার আগে বলি তাহলে এখন আপনি কিন্তু ডিপ লার্নিং আর এই আর্টিফিশিয়াল এই কি বলি, হ্যাঁ ডিপ লার্নিং আর হচ্ছে আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই দুইটার মধ্যে কিন্তু আপনি অ্যাকচুয়াল কানেকশন কিন্তু আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। সো আমরা তাহলে এখানে আমরা একটা পয়েন্ট লিখে দেই, এটা লাস্টে যে একটু ইয়ে করে একটু গ্রিন কালার দেয় কিছু পয়েন্ট আছে জাস্ট মাথায় রাখার জন্য, এটা এক্সামও লাগতে পারে। সো ডিপ learning is an advanced type of ANN that uses multiple hidden layers to learn complex patterns from large data sets. এটাই হচ্ছে আমাদের মেইন কানেকশন বিটুইন ডিপ লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। সো যাই হোক, তাহলে এটা গেল আমাদের। সো এইবার হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই যে এখানে বুকেও আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সট মাইনিং এর কনসেপ্টটা। সো আসলে আমরা এটা একটু দেখে নিই টেক্সট মাইনিংটা কি, এটা কাজ করে কিভাবে, মানে টেক্সটটা হচ্ছে আমাদের কিভাবে মাইনিং হচ্ছে, মানে মেইন কথা হচ্ছে আমরা কোনো টেক্সট যখন আমরা দিচ্ছি ইনপুট সেটাকে হচ্ছে সে আপনার কিভাবে অ্যানালাইসিস করতেছে, এই আর কি। সো এবার তাহলে হচ্ছে আমরা টেক্সট মাইনিং এর কনসেপ্টে যাই, হ্যাঁ। সো টেক্সট মাইনিং, আচ্ছা আগে লিখে নিই আমরা এখানে টেক্সট মাইনিং। টেক্সট মাইনিং, সো আমি আগে এটাকে একটু জাস্ট ডিফারেন্সিয়েট লিখে নিই আমরা।
সো কি লিখবো, it is the process of extracting useful information, মাথায় আসে না সামনে useful information, তার হচ্ছে প্যাটার্নস, it is the process of extracting useful information, patterns or knowledge from large data sets, large amount of text data using using computer algorithms and machine learning techniques. কি বললাম যে আমাদের it is the process of extracting useful information, patterns or knowledge from large amount of text data using computer algorithms and machine learning techniques. মানে সিম্পল যে আমার হচ্ছে একটা লার্জ অ্যামাউন্টের ডেটা আমরা দেবো, এন্ড সেখান থেকে হচ্ছে আমাদের কম্পিউটারের কিছু অ্যালগরিদম অ্যান্ড মেশিন লার্নিং এর কনসেপ্ট আমরা ইউজ করি, সেখান থেকে আমার ওই লার্জ অ্যামাউন্টের ইনপুট ডেটা সেট থেকে হচ্ছে আমরা স্পেসিফিক আমরা কিছু ইনফরমেশন, তারপর আমাদের হচ্ছে আমরা অ্যাকচুয়াল যেই আউটপুট চাচ্ছি তার প্যাটার্নগুলা, তারপরে হচ্ছে আমাদের যেই নলেজগুলো দরকার ওই নলেজগুলো হচ্ছে আমরা সেখান থেকে এক্সট্রাক্ট করে বের করে ফেলতে পারবো। সো এখানে তার আমরা আরেকটা পার্ট আমরা এখানে আমরা অ্যাড করতে পারি যে it allows computers to analyze structured text such as documents, emails, social media posts or web pages and convert it into মিনিংফুল ডেটা। মাঝে মাঝে দেখা যাবে কি আমরা ফেসবুকে কোন একটা পোস্টের কমেন্টে হচ্ছে আমরা ভালো কমেন্ট করলেও দেখা যায় যে আপনার ওইটাকে হচ্ছে পেন্ডিং এ পাঠিয়ে দেয়, বা অনেক সময় দেখা যায় আপনার স্প্যাম ধরে ফেলে। কেন? ওই ফেসবুকের ডিপ লার্নিং যেই আমাদের অ্যালগরিদম গুলো আছে মাঝে মাঝে হচ্ছে ওরা হচ্ছে ওই যে আপনার ওই যে ইয়ে করে ফেলে, এরর করে ফেলে। এখন ওই ডিপ লার্নিং যখন আপনি যে কমেন্টটা করছেন, এখন আপনার কমেন্টটা যখন ডিপ লার্নিং মেশিনের কাছে যাবে, মেশিন যখন মানে ঠিকভাবে যখন আপনার ওই কমেন্টের প্যাটার্নটা আপনার ক্যাচ করতে পারবে না, তখন দেখা যাবে যে হচ্ছে আপনাকে আপনার এই কমেন্ট হচ্ছে আপনার এই স্প্যাম ধরে হচ্ছে আপনার টেম্পোরারি ব্লক করে দিতে পারে, বা হচ্ছে আপনাকে ওটা পেন্ডিংয়ে পাঠিয়ে দিতে পারে। আর এটা কিন্তু বেশিরভাগ হয় হচ্ছে আপনার ইংলিশ বাদে যদি আমরা ডিফারেন্ট কোনো ল্যাঙ্গুয়েজ আমরা কখনো লিখি তখন কিন্তু হয়। ইভেন ইংলিশেও যদি আপনি কখনো ব্যাড ওয়ার্ড ইউজ করেন কোনো কমেন্টে, দেখা যাবে যে কয়েক সেকেন্ড পরে কিন্তু দেখা যায় আপনার ওই কমেন্টটা কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাবে ফেসবুক থেকে। ইভেন আপনাকে নোটিফিকেশন দিবে যে ওই কমেন্টটা হচ্ছে কি আপনার ফেসবুকের ভায়োলেশনের সাথে আপনার ম্যাচ করতেছে। সো এই কাজটা কিন্তু কি আপনার ডিপ লার্নিং করতেছে। সো ডিপ লার্নিং এ হচ্ছে আমরা যত বেশি আমরা ইনপুট দিব, সে হচ্ছে আপনার তত ভালো হচ্ছে আপনাকে অ্যাকুরেট আউটপুট দিতে পারবে। এখন ফেসবুকে ডিপ লার্নিং এ মনে করেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আপনার আদার ল্যাঙ্গুয়েজের খুব বেশি কিন্তু আপনার ইনপুট ডেটা সেট কিন্তু আপনার দেয়া নাই। এই জন্য দেখা যাবে কি আপনার আমাদের ওই ফেসবুক কিন্তু হচ্ছে সবসময় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাদে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের আপনার কিছু ভালো ওয়ার্ডও কিন্তু আপনার তারা স্প্যাম ধরে কিন্তু ওটাকে আপনার ব্লক করে দেয়, এরকম হয় কিন্তু। সো ইন দ্যাট কেসে কিন্তু হচ্ছে আমরা ডিপ লার্নিং এর টেক্সট মাইনিং কনসেপ্টটা আমরা ইউজ করি। ঠিক আছে? সো তাহলে এবার হচ্ছে আমরা এই টেক্সট লার্নিং এর একটা ডায়াগ্রাম আপনাকে দেখাই, তাহলে আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি আমরা এখানে কি ইউজ করি বা কেন ইউজ করি। ও আচ্ছা, আর এটা হচ্ছে ডিপ লার্নিং এর হচ্ছে আমরা একটা পিকচার আমি এটা অ্যাড করে দিব, এটা আমি অ্যাড করে দিচ্ছি এখানে। ডিপ লার্নিং এর মানে মেইন আমাদের ইউজেস গুলো যে ডিপ লার্নিং হচ্ছে আমরা কি ইউজ করি, এটা হচ্ছে কি আপনার এখানে পিকচারটা অ্যাড করে যেটা হবে কি যে আপনার মানে এক এক চোখে হচ্ছে আপনার সবগুলা কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যাবে, আর মনে করেন যে আপনার মাথায় অনেক কিছু মনেও থাকবে। সো এই ডায়াগ্রামটা হচ্ছে আমি একটু অ্যাড করে দিব ডিপ লার্নিং এর কিছু ইউজেস গুলা।
সেটা এখানে থাক। আচ্ছা, অ্যান্ড ক্যারেক্টার সেটা নেক্সট পেজে দিয়ে দেই। তাহলে টেক্সট মাইনিংটা হচ্ছে আমার নেক্সট পেজে নিয়ে যাই। তাহলে টেক্সট লার্নিং এর হচ্ছে একটা বেসিক ডায়াগ্রাম এখানে আমি অ্যাড করে দেবো, আপনার বুঝতে ইজি হবে। সেটা হচ্ছে তার আগে আমি দেখাই নি, এটা টেক্সট মাইনিং। এই টেক্সট মাইনিং এর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রসেস। আমাদের ফার্স্ট হচ্ছে কি যে টেক্সট প্রি প্রসেসিং, মানে আমরা হচ্ছে ইনপুট নিয়ে হচ্ছে আমরা ওটাকে জাস্ট রেডি করতেছি যে আমাদের এখন প্রসেস করতে হবে, রেডি করতেছি। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখান থেকে যাচ্ছি কোথায়, আমাদের টেক্সট ট্রান্সফরমেশন। আমরা এখন ওই টেক্সটটাকে কিন্তু হচ্ছে আমরা ডিজিটাল ফরম্যাটে কিন্তু আমরা এখন কি করব, আমরা কনভার্ট করে ফেলবো। দেন হচ্ছে ওই ডিজিটাল ফর্মে কনভার্ট করার পর দেন ওইখান থেকে কিন্তু হচ্ছে আমরা ওই টেক্সট থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি ফাইনাল করতে চাচ্ছি, ওই তার জন্য কিছু ফিচার হচ্ছে আমরা এখন সিলেক্ট করব। অ্যান্ড দেন ওই ফিচারটা হচ্ছে আমরা আমাদের ওই মেশিনে হচ্ছে আমাদের যেই প্রি স্টোর যে আমাদের কি বলে ইনপুটগুলো ছিল, আমরা তার সাথে ম্যাচ করে দেখব যে আমাদের ম্যাচিং আমাদের কোনগুলো লাগবে বা আমাদের ম্যাচ করতেছে কোনগুলো। সো ওইটাকে আমরা কি বলতেছি, ডেটা মাইনিং বলতেছি। অ্যান্ড দেন হচ্ছে আপনার সব কিছু করা শেষ, মানে প্রসেসিং করা শেষে হচ্ছে এখন আপনি মোটামুটি একটা মানে আপনি আমরা আপনার মেশিন হচ্ছে এখন মোটামুটি একটা প্রেডিকশনে সে এখন আসতে পারছে। সো তাহলে এখন হচ্ছে সে কি করবে, সে হচ্ছে আপনার এখন প্রেডিক্টেড আউটপুটটা হচ্ছে সে এখন এক্সিকিউট করে দিবে। তো এইটাই হচ্ছে আমাদের ইভ্যালুয়েট অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে আমাদের ওই আউটপুটটা হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেবল হবে আমাদের, সেটা এখন আমাদের রিয়েল লাইফে হতে পারে আবার ভার্চুয়াল লাইফেও হতে পারে। সো এই হচ্ছে আমাদের ফুল প্রসেস অফ টেক্সট মাইনিং। সো তাহলে ওইটা হচ্ছে আমি এখানে আগে অ্যাড করে দিই, তারপর হচ্ছে আমরা এটা নিচে ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখে দিব। এইটা সো এটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, গেল। সো এবার হচ্ছে আমরা এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখে নেই, খুবই সিম্পল। তো ওয়ার্কিং প্রিন্সিপাল আগে আমরা কিছু কি পয়েন্ট দেখে নেই। কপি করে নিয়ে আসি, বারবার লেখাটা ঝামেলা। কি ফিচার্স, কিনা তো সব লাগতেছে না। আচ্ছা, সো এখানে আমরা ওয়ার্কিং এই কি ফিচার লিখতে পারি যে ইট ওয়ার্কস উইথ আনস্ট্রাকচার্ড ডেটা। এটা তো সিম্পলি হবে, আমাদের টেক্সট মানে কিন্তু অলওয়েজ হচ্ছে আমাদের আনস্ট্রাকচার্ড টেক্সচুয়াল যে ডেটা আপনার সেগুলো নিয়ে কাজ করবে। যেমন হচ্ছে ইট ইউজেস টেকনিক্স ফ্রম মেশিন লার্নিং অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, NLP, এটা মাথায় রাখবেন। So it helps to identify patterns, trends, and relationship in text. So it converts text into structured data that computers can analyze. এটা হচ্ছে কি ফিচার্স গুলা। এবার হচ্ছে আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা লিখে নেই। যেহেতু আমি এটা বলি আমাদের কিন্তু টেক্সট মাইনিং থেকে কোশ্চেন কম আসে, বাট তাও আমাদের জেনে রাখতে হবে এই জন্য। সো টেক্সট ডেটা ইজ কালেক্টেড ফ্রম সোর্সেস। সোর্স কিন্তু হচ্ছে আমাদের এখন ওই যে আমাদের ডকুমেন্ট হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে, রিপোর্ট হতে পারে। সো এটা জাস্ট মাথায় রাখলাম, টেক্সট ডেটা ইজ কালেক্টেড ফ্রম সোর্সেস। দেন হচ্ছে দ্য টেক্সট ইজ ক্লিনড and processed. Clean process. তো এখানে অ্যাকচুয়ালি কি হয় যে রিমুভিং unnecessary texts, unnecessary texts. So এই যেটা করলাম যে টেক্সট দ্যাট ইজ কালেক্টেড ফ্রম সোর্সেস, দ্য টেক্সট দ্যাট ইজ ক্লিন অ্যান্ড প্রি অ্যান্ড প্রসেসড, এইটা কিন্তু হচ্ছে এই যে আমাদের টেক্সট প্রি প্রসেসিং এর এই স্টেপটা। ঠিক আছে,
এবার আসি থার্ড পয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, phrases or patterns are identified. So এই পার্টটা হচ্ছে আমাদের এই যে টেক্সট ট্রান্সফরমেশন এন্ড এই যে ফিচার সিলেকশন, এই এই দুটো পার্টকে হচ্ছে আমরা একসাথে কম্বাইন করে এখানে বললাম যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস, ফ্রেজ এন্ড প্যাটার্নস আর আইডেন্টিফাইড। সো মানে এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়াল থিমগুলো, মানে দেখেন এখানে কনসেপ্ট হচ্ছে যে আপনি থিম বুঝেন, আপনি কনসেপ্ট বুঝেন, এখন আপনি যে কোনো ওয়েতে আপনি হচ্ছে এটাকে আপনি এক্সপ্রেস করতে পারেন। নাম্বার 4 হচ্ছে মেশিন লার্নিং মডেলস অ্যানালাইজ দি ডেটা। সো এটা হচ্ছে আমাদের কোথায় হবে, এই যে আমাদের এই ডেটা মাইনিং হবে, এটা যে মেশিন লার্নিং মডেলস অ্যানালাইজ দি ডেটা, and then হচ্ছে ইউজফুল ইনফরমেশন or insights are produced. Useful information or textual patterns instead ওই একই textual patterns or insert যাবেন ওখানে কিছু লিখে দিই, textual patterns instead of textual patterns or বলতে পারি যে useful information or related patterns are produced, অনেক কিছু বলা যায় এখানে। সো এই কিন্তু আমাদের মেইন 5টা পয়েন্ট গেল ফর আমাদের এই কি বলে টেক্সট মাইনিং। সো এখানে আর কিছু জানার দরকার নেই, অ্যাপ্লিকেশন টু যে কিছু আমার জেনে রাখি কিছু অ্যাপ্লিকেশন। সো অ্যাপ্লিকেশন নিয়ে আসি কিছু। সো অ্যাপ্লিকেশন আমরা কিছু যে জেনে রাখতে পারি, লাইক আমাদের হচ্ছে যেমন কি বলা যায় স্প্যাম ইমেল ফিল্টারিং এ হচ্ছে আমরা এটা ইউজ করি, স্প্যাম ইমেল ফিল্টারিং। তারপর হচ্ছে চ্যাটবটসটাও কিন্তু আমাদের এই টেক্সট মাইনিং বেসড কনসেপ্ট, এই যে আমাদের যেমন চ্যাট জিপিটি এগুলো কিন্তু সেম চ্যাটবট কিন্তু অনলি মানে চ্যাট জিপিটি না, যার শুরু আমরা যখন চ্যাটিং করি, যখন কিন্তু আপনি কোনো মানে চ্যাট জিপিটি থেকে যখন হচ্ছে আপনি চ্যাটিং করতেছেন, সো ওইটা হচ্ছে আপনার টেক্সট মাইনিং। কিন্তু চ্যাট জিপিটি থেকে যখন হচ্ছে আপনি কোনো ইমেজ আপনি ক্রিয়েট করবেন, তখন ওইটা কিন্তু আপনার হয়ে যাবে একদম ফুললি ডিপ লার্নিং কনসেপ্ট। সো এই যে আমি বলতে পারি যে চ্যাটবটস অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টস, আর বলা যায় যে সার্চ ইঞ্জিনস ইমপ্রুভিং রেজাল্টস। এটা একটু আমি দেখাই দিই, দেখবেন যে রাইট নাও কিন্তু আমাদের লাইক এই যে আমাদের কোনো কিছু যদি সার্চ করি, আমি তো বললি কি সার্চ করি ডিপ লার্নিং যদি সার্চ করি, দেখবেন যে গুগলও কিন্তু এখন আপনাকে এই যে আর্টিফিশিয়াল এই ইন্টেলিজেন্স বেস কিন্তু আপনাকে এখন কিছু রিপ্লাই দেয়। এটা কিন্তু আগে ছিল না, মানে এই কয়েক মাস আপনার হয়েছে, কিন্তু এই পার্টটা কিন্তু আসছে, এটা কিন্তু আগে ছিল না। সো এইটা হচ্ছে কি আমাদের এই ডিপ লার্নিং এর মানে অ্যালগোরিদম থেকে কিন্তু আমাদের এটা আমাদের হয়ে আসছে। সো যাই হোক গেল। আর অ্যাপ্লিকেশন বলা যায় যে একটু জায়গা দিচ্ছে না, আচ্ছা উপরে নিয়ে যাই এটাকে একটু ছোট করি তাহলে। আচ্ছা, সো এখানে একটা পয়েন্ট বলতে পারি যে মার্কেট রিসার্চ অ্যান্ড কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস, ব্যাস। সো মোটামুটি আমাদের গেল মেইন কিছু কনসেপ্ট, আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, ডিপ লার্নিং আর টেক্সট মাইনিং। সো আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সো এইটুকু কনসেপ্ট হচ্ছে আগে ভালো করে দেখে নেন, এরপর হচ্ছে আমরা তাহলে আমাদের বাকি আছে ব্যাক প্রোপাগেশন, রিগ্রেশন, আর ওইটা দেখার পর হচ্ছে আমরা আমাদের ওই যে ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো দেখে ফেলবো, তাহলে মনে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার শেষ। তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারের উপর আমি একটা মক টেস্ট আমি নিয়ে নিব। ওকে, ঠিক আছে তাহলে।